বড় বড় যারা মিডিয়াতে যারা নেতা হয়েছে, বিশেষ করে যারা নেতা হয়েছে, আজকে তারা কোথায়? যারা হাসিনাকে নিয়ে একই স্টেজে তাকে নানান উপাধিতে উপাধিত করত, তো আজকে যারা আপনাদের সঙ্গে বা বাইরে ফ্যাসিস্টের লোক আছেন কর্মের জন্য, আমি বলবো আপনারা অন্ততকে ভালো কাজ করেন, ভুল করে অন্তত পক্ষে আপনাদের ভুলগুলোকে শুধরিয়ে নিয়ে। কথা বলার আসলে অনেক ছিল, আজকে এই পর্যন্ত এই কথা বলে। ও তার আগে আর একটা কথা বলবো, আমাদের যে সন্তানরা মারা গিয়েছে তাদের বিচারের জন্য কি আমরা একাই কথা বলবো? আপনাদেরকেও কথা বলতে হবে। আপনাদের কাছে এটা আমার অনুরোধ, আপনারা যদি সাংবাদিকরা সব হত্যার বিচারের জন্য কঠিনভাবে লেখালেখি করেন বা বলেন, অন্ততপক্ষে আমাদের বিচারগুলো এই সরকার থাকতে থাকতে অনেকটা এগিয়ে যাবে। আপনারা এই জায়গাগুলো নিয়ে একটু কাজ করুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ শামসিয়ারা জামানকে। এতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সম্মানিত সকল ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সব বক্তব্য আমরা শোনার সুযোগ পেয়েছি। এবারে আমরা এতক্ষণ যার বক্তব্য শুনছিলাম সেই মা শামসিয়ারা জামানকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করবেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আসিয়া আক্তার। আমরা এই মুহূর্তটিকে করতালির মাধ্যমে শামসিয়ারা জামান তাকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করছেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা। ধন্যবাদ, থ্যাংক ইউ। বাস্তবায়ন হয় তাহলে সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, তথ্য সংগ্রহের অধিকার এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হবে। আমরা চাই এই আইন যেন সাংবাদিকদের কণ্ঠরোধ না করে, বরং তাদের সুরক্ষা দেয়। আমরা চাই যেন কোনো সাংবাদিক তথ্য প্রকাশের কারণে হয়রানির শিকার না হয়। জাতীয় সাংবাদিক সংস্থা আইনকে স্বাগত জানায়, তবে আমরা সরকারের কাছে আহ্বান জানাই এই আইন যেন গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারকে ক্ষুণ্ণ না করে। সাংবাদিকের নিরাপত্তা মানে গণতন্ত্রের নিরাপত্তা। তাই আসুন আমরা সবাই মিলে একটি নিরাপদ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ গড়েছি। তাই সবাইকে আমি আপনার জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেন সবসময় বলতেন আমার 3টা সন্তান। আমি প্রশ্ন করতাম 3টা সন্তানকে, তখন বলছে আমার 2টা সন্তান, আর জাতীয় সাংবাদিক সংস্থাও আমার সন্তান। তাই আপনারা আমার সবাই আমার সন্তান। আপনাদের আমার বাসায় সবাই দাওয়াত রইল, সবাই আমার সাথে যোগাযোগ করবেন, আসবেন এবং সবাইকে যেন আমি একটু সহযোগিতা করতে পারি তার জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সবার দীর্ঘায়ু কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।